যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের আগামী ৫০ বছরের সাংস্কৃতিক, একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব কার হাতে থাকবে, এ প্রশ্নের উত্তর এখনই লেখা যায়। এটি থাকবে এক্স শিবিরের হাতে। কথাগুলি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের। শুক্রবার ভাইরাল হওয়া সাবেক শিবির নেতা ও বুটেক্সের সহকারী অধ্যাপক এহসান ইলাহি সাবিককে নিয়ে লেখা এক ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন পিনাকি। পিনাকির দাবি, যারা ভাবছে ভবিষ্যতের বাংলাদেশও বাম ঘরানার বুদ্ধিভিত্তিক কাঠামোর হাতে বন্দী থাকবে, তারা ভীষণ ভুল করছে। সেই যুগ শেষ, সে যুগের অবসান হয়েছে। এবার যে ধারা শুরু হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন ধারা। কারণ এই প্রজন্ম ভারতমুখী নয়, আদর্শগতভাবে আপোষকামী নয় এবং তুলনামূলকভাবে তারা অনেক সৎ। পিনাকি বলেন, আমি বহুবার বলেছি যে আগামী দিনের বাংলাদেশে শিবিরের রাজনৈতিক স্কুলিং রাজ করবে। যেমন একসময় ছাত্র ইউনিয়ন, জাসদ বা উদীচী তাদের সাংস্কৃতিক নেটওয়ার্ক এবং ক্যাডার ভিত্তিক গঠনের মাধ্যমে সিভিল সোসাইটি তথা সুশীল সমাজ, মিডিয়া, একাডেমিয়া, এমনকি রাজনীতির শীর্ষ স্তর পর্যন্ত অদৃশ্য প্রভাব বিস্তার করেছিল। ঠিক তেমনি আগামী কয়েক দশকে সেই জায়গাটা দখল করবে শিবির সংশ্লিষ্ট প্রজন্ম। পিনাকি মনে করেন, শিবিরের এই প্রভাব সরাসরি জামায়াতের পতাকা হাতে আসবে না। যেমন সিপিবি তাদের সংগঠিত শক্তি থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কিন্তু সমাজের পেশাগত পরিসর, নীতি নির্ধারণী কাঠামো এবং রাজনৈতিক বলয়ে শিবির সংশ্লিষ্ট প্রজন্ম ঢুকে পড়বে। অদৃশ্য অথচ অনিবার্য শক্তি হিসেবেই তারা সেখানে কাজ করবে। পিনাকি বলেন, ৫ আগস্টের পর একটি কথা ভাইরাল হয়েছিল, মানুষ মাত্রই শিবির। শুনতে মজা লাগলেও এর ভেতরে একটা বাস্তবতা আছে। দেশে বিদেশে যোগ্য মানুষ খুঁজতে গেলে একসময় আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার সামনে বসে থাকা সফল পেশাজীবীর রাজনৈতিক বেড়ে ওঠা এই শিবিরের হাত ধরেই। কেন? কারণ গত ১.৫ দশকে ফেসিবাদের দমন নীতি সব সংগঠনকে ধ্বংস করলেও ক্যাডার ভিত্তিক রাজনৈতিক স্কুলিংয়ের প্রতিষ্ঠান হিসেবে একমাত্র শিবিরই টিকে আছে। কঠোর শৃঙ্খলা, ধারাবাহিক প্রশিক্ষণ এবং নেটওয়ার্কিং করার ক্ষমতা তাদের অনেক বেশি। এই ধারাবাহিকতার মূল ভবিষ্যৎ বাংলাদেশেই পরিশোধ করবে, ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে। এবার পিনাকি উদাহরণ হিসেবে সামনে আনেন সাবিকের ব্যাপারটি। বলেন, নিচের ছবিটি এক যুগ আগে তোলা, আওয়ামী ফ্যাসিবাদের শুরুর সময়কার আন্দোলনের সবচেয়ে আইকনিক মুহূর্ত। ছবির এই তরুণ তখন রাজপথে জীবন বাজি রেখে লড়েছিল। আজ তিনি দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। এটি মূলত একজন মানুষের গল্প না, এটি একটি সংগঠিত স্কুলিং এর সাফল্যের প্রতীক। ছাত্রদল, ছাত্রলীগের চাচ্চুদের প্রসঙ্গ টেনে পিনাকি বলেন, এই সাবিতের সমবয়সীরা আজও হয়তো কোনো কমিটির সহসভাপতি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, অথচ এই মানুষটি নিঃশব্দে সমাজে তার অবস্থান দৃঢ় করে ফেলেছেন। এই ছবিটি তিনি নিজেই সামনে আনেননি, কিন্তু মানুষ তাকে ঠিকই খুঁজে নিয়েছে। কারণ এই ছবি একসময় আন্দোলনের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। শিবিরকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের দেয়া এই স্ট্যাটাস এখন ভাইরাল। ইতিমধ্যে সেটি শেয়ার করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলামও। জাহিদ ক্যাপশনে লিখেছেন, ইনশাআল্লাহ, মহান রবই আমাদের জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ। তবে পিনাকির শিবির বন্দনায় অখুশি ছাত্রদল, বাকছাস, বামরা। তারা বলছেন, শিবিরকে পিনাকি যতটা উপরে তুলছেন, শিবির আসলে ততটা নয়, এখানে বাড়াবাড়ি করা হয়েছে। তবে নেটিজেনরা বলছেন, শিবির যে সেরাদের সেরা সেটা এখন ওপেন সিক্রেট। তাদের প্রশংসা কেউ করুক বা না করুক, শিবির একটা ব্র্যান্ড। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।